আছে যতদূর অব্দি কমপ্লিট করেছি তারপর থেকে, কেমন? তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, আমরা আগের দিন তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে কিভাবে যে কোনো সংখ্যার গসাগু নির্ণয় করতে হয়, তাই তো? আশা করি সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে তোমরা শিখতে পেরেছো। আজকে আমরা দেখবো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে তোমাদের সামনে, যে ভগ্নাংশ এর গসাগু কিভাবে করব। তো এখানে যে সংখ্যাগুলি রয়েছে আমি একটু লিখছি ভালো করে বোঝার জন্য। দেখো প্রথমে রয়েছে 2/3, কেমন? যেই সংখ্যাগুলি এখানে দেওয়া রয়েছে আমি জাস্ট সেই সংখ্যাগুলিকে একটু লিখছি, যে 2/3, তারপরে রয়েছে কত 8/9, তারপরে রয়েছে কত 10/27, তারপরে কত আছে 32/81। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, যে ওরা তোমার কাছে জানতে চেয়েছে যে এর গসাগুটি কত হবে, গসাগু নির্ণয় করতে হবে, তাই তো? তো আমরা বলেছিলাম যে ভগ্নাংশ এর গসাগু নির্ণয় করার সময় লবগুলোর গসাগু করতে হবে আর হরগুলোর কি লসাগু করতে হবে। অর্থাৎ এই যে উপরে যে সংখ্যাগুলি রয়েছে কি কি রয়েছে, এই যে 2, 8, 10 এবং 32, এদের গসাগু নির্ণয় করতে হবে, রাইট? এদের গসাগু এসি। আর এই যে বাকি নিচে 3, 6, 27, 81, এদের কি করতে হবে, এলসিএম করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা এসে যাবে। এবার আমরা কিভাবে করব, দেখো আমরা গসাগু নির্ণয়ের মেথড তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। গসাগুটা আমরা নির্ণয় করছি, ভালো করে একটু বোঝো। আমরা ডিফারেন্স মেথড বলেছি, তাহলে ডিফারেন্স মেথডে কি বলবো? কেউ বলতে পারবে এর গসাগুটি কত হবে? কেউ বলতে পারবে এর গসাগু কত হবে? 2, 8, 10 এবং 32 এর গসাগু কত হবে, কেউ বলতে পারবে? এখানে অপশনে মেবি একটু ভুল আছে, তো যাই হোক, সরি একটু ভুল করে ফেললাম আমি, খুবই দুঃখিত ভাই, সংখ্যাটা এটা নয়, একটু ভুল করে ফেললাম। কারণ এখানে দেখো ইংলিশে এক রকমের কোশ্চেন রয়েছে আর বাংলাতে কোশ্চেনটা একটু আলাদা রয়েছে, তো যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে ভাই। আমি এই নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে কেটে দিলাম, আমরা এই যে প্রথমে যেটা দেওয়া রয়েছে না, এই কোশ্চেনটা ধরেই সলভ করছি। এখানে ইংলিশে এক রকমের কোশ্চেন রয়েছে, বাংলাতে এক রকমের রয়েছে, খুবই দুঃখিত। চলো আমি ইংলিশের কোশ্চেনটা আবার নিচ্ছি, আমরা বাংলাটাও করে দেখাবো, কোনো সমস্যা নেই। আগে আমরা ইংলিশের কোশ্চেনটা একটু করে দেখাই কি রয়েছে। তাহলে 1/2, 2/3, 3/4 আর হচ্ছে 4/5, এখানে এই কোশ্চেনটা রয়েছে। তাহলে এখানে সেম নিয়ম, 1, 2, 3, 4 এদের যদি আমি গসাগু নির্ণয় করি, কাদের? 1, 2, 3, 4 এদের গসাগু নির্ণয় করলে কত হবে? 1 আসবে, রাইট? তাহলে এদের গসাগু নির্ণয় করলে 1 বাই, এবার আমি লসাগু করব। কার লসাগু করব? 2, 3, 4, 5 এদের লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো আমি যদি লসাগু নাও নির্ণয় করি তা সত্ত্বেও কিন্তু আমি উত্তরটি বলে দিতে পারবো, কেন? আমি জানি উত্তরটা কিন্তু 1 বাই কিছু একটা হবে, ভালো করে বুঝো, যেহেতু উপরে তো 1 হচ্ছে আর নিচে তো এখানে কিছু একটা সংখ্যা আসবে লসাগু করার পর, কিন্তু আমি যদি লসাগু নাও করি তারপরেও কিন্তু উত্তরটা বলে দেওয়া সম্ভব। কিভাবে সম্ভব? এখানে অপশনের দিকে একটু লক্ষ্য করো, কোন অপশনে কি আছে? প্রথম অপশনে রয়েছে শুধু 1, তাহলে এটা তো হতেই পারে না, কারণ 1 বাই নিচে কিছু একটা আসবে, লব 1 হর তো কিছু একটা আসবে, কিন্তু এখানে তো কোনো লব বা হর বলে কিছু নেই, তাহলে এটা কিন্তু উত্তর হবে না। এখানেও দেখো কোনো লব বা হর আকারে নেই, তাহলে এটা উত্তর হবে না। এখানে আছে 4/5, তাহলে এখানে তো আমার লব রয়েছে 1, এখানে তো রয়েছে 4, এটাও উত্তর হতে পারে না। আমি লসাগু করলাম না তা সত্ত্বেও কিন্তু উত্তর বলে দিলাম। তাহলে এখানে একমাত্র দেখো 1/60, আমরা জানি যে গসাগুটা 1 আসবে, তাহলে গসাগু তো একমাত্র অপশন নাম্বার ডি এর 1 এ রয়েছে গসাগু। তাহলে এখানে মানে 1/60 আমরা ধরে নিলাম যে এর লসাগুটা 60 আসবে। এবার তুমি করে দেখো 2, 3, 4 আর 5 এদের যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে এদের লসাগুটা 60 আসবে। তাহলে সেই সাথে সাথে আমরা বলতে পারি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ কোনো কোশ্চেন আমি বোঝা সত্ত্বেও আমি না করে কিন্তু উত্তর বলে দিলাম। আমি জানি নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে, বাট আমি লসাগু না করেই কিন্তু উত্তরটা বললাম। কি করে? আমি দেখে নিলাম যে কোন অপশনে যে লব 1 আছে এবং হর যাই থাক, কারণ আমরা তো অলরেডি দেখে নিয়েছি যে আর যা হোক আর না হোক লবে তো তোমার 1ই হবে, তাহলে একমাত্র অপশন ডি আছে যেখানে কিনা তার লবে 1 আছে। এবার একটু তোমরা রেসপন্স করবে, বুঝতে পেরেছো কিনা আমি কি বলতে চাইলাম। সবাই একটু রেসপন্স করবে, বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি পরের কোশ্চেনে যাব।
একই রকম ভাবে যে আগে যে কোশ্চেনটি আমি লিখেছিলাম, এবার সেই কোশ্চেনটা একটু দেখাই। 2/3, তারপরে কত 8/9, তারপরে কত 10/27, তারপরে কত 32/81। তাহলে একই রকম এর কোশ্চেন এটা আমি কিভাবে সলভ করব? আমরা জানি লবের গসাগু করতে হবে আর হরের লসাগু। তাহলে তোমরা দেখে কি করে বলবে যে 2, 8, 10 আর 32 এর গসাগু কত হবে? এর গসাগু তো 2 হবে। কি করে বুঝলাম? আমরা ডিফারেন্স যে মেথড, তাহলে ডিফারেন্স মেথডে কিভাবে করব? এই যে 8 আর এই যে 10, তাহলে 8 আর 10 ডিফারেন্স কত? 2। তাহলে এখানে আমাদের গসাগু অলরেডি 2 এসে গেল, কারণ আমরা তো ডিফারেন্স মেথডে করি। একই রকম ভাবে লসাগু কি করে হবে? দেখো 3, 9, 27 আর হচ্ছে 81, এদের লসাগু কত হবে? 81 হবে। তাহলে এই কোশ্চেনটার উত্তর হবে কত? 2/81। এই শেপ কিভাবে করে? আগের ক্লাস দেখোনি এই শেপ? দিবাকর আগের ক্লাস দেখে নিতে হবে। ক্লাস মিস করলে ভাই কিছু করার নেই, দেখে নেবে আগের ক্লাসটি। 1, 2, 3, 4 এর গসাগু করলে কত হয়? 1 হয় না? আর এই গসাগু কি করে বলবো? আগের দিনের ক্লাস দেখোনি নিশ্চয়ই। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো সেম, আমরা এই কোশ্চেনটা অলরেডি একটু আগে করে দিলাম, তাহলে এই কোশ্চেনটা আমরা দেখাচ্ছি না। সেম কোশ্চেন অলরেডি আমরা করে দিয়েছি আগের পেজে, তো এটার আমরা দেখাচ্ছি না। কেমন? এটা দেখো ওই যে উত্তর কি এসছে 2/81। এই যে 2/81 কি করে করলাম অলরেডি দেখো। আমি আবার কোশ্চেনটা তোমাদের একটু রিপিট করে দিচ্ছি যাদের একটু প্রবলেম হলো বা হচ্ছে। 2/3, 8/9, 10/27 আর হচ্ছে 32/81। তাহলে এখানে গসাগু করতে বলেছে, তাহলে 2, 8, 10 আর 32 এদের গসাগু কত হবে? এদের গসাগু 2। কি করে বুঝলাম? দেখো 8 আর 10 ডিফারেন্স কত? 2। তুমি যদি মনে করো যে না স্যার আপনি 10 আর 32 ধরে দেখান, তো ইয়েস সম্ভব। 10 এর 3 গুণিতক করে নাও। 10 এর 3 গুণিতক করলে কত হবে? 3 10 কে 30, তাহলে 32 - 30 = 2। তাহলে আমরা বলতে পারি যে আমাদের লব কিন্তু 2 হবে। একমাত্র দেখো এখানে কিন্তু লবে 2 নেই, অপশন নাম্বার বি তেও কিন্তু লবে 2 নেই, অপশন নাম্বার সি তে লবে 2 আছে আর ডি তে লবে 2 আছে। অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। কিন্তু আমরা দেখলাম যে এখানে লসাগু নির্ণয় না করেও বলতে পারবে। কি করে? 3, 9, 27, 81 এর লসাগু করে কখনো 3 হয় না। সো আমরা বলতে পারি 81। অর্থাৎ এটা এই যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি যদি মনে করো কোনো একটা গসাগু করবে না বা লসাগু করবে না, তাহলেও কিন্তু আমরা উত্তরটা বলে দিতে পারি। বোঝাতে পারলাম? আজকে হামিদা ক্লাস করছো না? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু এত সময় অব্দি যে ক্লাসগুলো যে কোশ্চেনগুলো সলভ করছি সমস্ত কিন্তু গসাগু কনসেপ্টের উপরে। আমরা কিন্তু এখনো লসাগুটা শুরু করিনি। তো যাই হোক, লসাগুটার পরে হবে এক এক করে। আগে আমাদের গসাগুটার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবার এখানে যে কোশ্চেনগুলি রয়েছে দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পেয়ার অফ কোপ্রাইম। অর্থাৎ নিচের বিকল্পগুলির ভেতর কোনটি পরস্পর মৌলিক। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে আমাকে দেখতে হবে কোনটা পরস্পর মৌলিক বা কোপ্রাইম। আমি ডেফিনিশনে বলে দিয়েছি কোপ্রাইম কি করে বুঝবে? যদি কিনা যে সংখ্যাগুলি দেওয়া থাকে তাদের গসাগু যদি 1 হয় তাহলেই তো সেটা কোপ্রাইম। তাহলে এখানে দেখতে হবে যে কোন অপশন, এখানে তো 4টে অপশন, কোন অপশন আছে যাদের গসাগু করলে 1 হয়। কারণ আমরা জানি কোপ্রাইমের ডেফিনিশনে বলে দিয়েছি তাদের কি গসাগু অলওয়েজ 1 আসবে। তাহলে এবার দেখো 14 আর এই যে 35 এর গসাগু কি কখনো 1 হতে পারে? ইয়েস অর নো? এর গসাগু কিন্তু কখনো হতে পারে না 1। তুমি ভাববে যে স্যার আপনি কি করে এত ফাস্ট করলেন, দেখিয়ে দিই। দেখো 14 আর 35 এর গসাগু করলে কি করে আসে? আমরা কিভাবে গসাগু নির্ণয় করি? এই যে 35 আর এখানে 14 রয়েছে, তাহলে 14 এর দ্বিগুণিতক করব, অর্থাৎ দ্বিগুণ করব। 14 এর দ্বিগুণ করলে কত হয়? 28 হয়। তাহলে 28 ডিফারেন্স মেথড, ডিফারেন্স করলে কত হবে? 7 আসবে। ভাই দেখো 7 দিয়ে 14 কে ভাগ যায়, 7 দিয়ে 35 কে ভাগ যায়, তাহলে এখানে গসাগু পেলাম আমি 7। তাহলে আমরা বলতে পারি অপশন নাম্বার এ কিন্তু হবে না, এটা কিন্তু কোপ্রাইম নয়, কারণ এখানে গসাগু এসছে 7। আমাকে দেখতে হবে কোথায় গসাগুটা 1 হচ্ছে। কেমন?
তাহলে একই রকম ভাবে চলো তার পরের অপশনটা আমরা চেক করি, বিটা একটু পরে চেক করব, সিটা একটু চেক করি। দেখো 31 দিয়ে যদি আমি 93 কে ভাগ করি তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু গসাগুটা হবে 31, তাহলে এটাও কিন্তু সম্ভব নয়। একই রকম ভাবে 32 আর 62 যদি গসাগু করি, এখানে কি হতে পারে 1, 32 দুগুণে 64, না এখানে হবে 2, তাহলে এটাও কিন্তু সম্ভব নয়। তাহলে আমি কিন্তু দেখে বুঝে গেলাম যে একমাত্র অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। কি করে একটু প্রমাণ করে দেখি? আচ্ছা আমি কি ঠিক বললাম? দেখে নাও কি করে বি কি করে হয়, একটু দেখে নাও ভাই সবাই। আমরা তো ডিফারেন্স মেথডে করব, তাহলে ডিফারেন্স মেথড করো। কি এই যে 17 আর হচ্ছে 25, তাহলে এখানে একটু দেখাই, এই হলো 25 মাইনাস করো 18, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 7। এবার দেখো বিশেষ করে 7 দিয়ে তো 18 কে ভাগ যায় না, 7 দিয়ে 25 কে ভাগ যায় না, তাহলে এই যে 18 আর 25 এর গসাগু তো আর 7 হবে না। আমি এইভাবে বলতে পারি 7 কে ফ্যাক্টরাইজ করলে 1 আর 7, তো এই 7 দিয়ে কিন্তু 18 আর 25 কে ভাগ করা যায় না, তাহলে এটা কি করে গসাগু হবে? তাহলে গসাগুটা কত আসবে? 1 আসবে গসাগু। তাহলে সেই সাথে সাথে আমরা বলবো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 18 আর 25 হচ্ছে পরস্পর মৌলিক বা কো-প্রাইম। দেখো ক্লিয়ার হলো কিনা? কারণ বাকি যে সংখ্যাগুলি দেওয়া আছে বা যে অপশনগুলি দেওয়া আছে কারোই কিন্তু গসাগু করে 1 আসবে না, আর আমরা জানি 1 না এলে তো তারা পরস্পর কো-প্রাইম হবে না। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? রেসপন্স করবে ফার্স্ট। একটু ফার্স্ট রেসপন্স করবে। সরি দিবাকর, তুমি আগের ক্লাস না দেখলে বুঝতে পারবে না ভাই, বারবার করে বলছি। দেখো তুমি নিজে দেখে নাও, সবার ক্লিয়ার, কারণ সবাই ফার্স্ট থেকে ক্লাসগুলো করছে, তুমি আগের ক্লাস দেখো নি, সেই জন্য কিন্তু প্রবলেম। তুমি নিজে দেখে নাও বাকিরা কি ফিডব্যাক দিচ্ছে। ঠিক আছে, তুমি ক্লাস শেষে একবার আমাকে কল করবে। ওকে ফাইন। দেখো একমাত্র তুমি বাদ দিয়ে বাকি সবাই কিন্তু ক্লাসটি বুঝতে পেরেছে, এমন কেউ নেই যারা বুঝতে পারেনি। যেহেতু তোমার ফার্স্ট, একটু প্রবলেম হবে আগের ক্লাস না দেখলে। ওকে, বা খুব সুন্দর, সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে, ফাইন। চলো পরের কোশ্চেন। তাহলে দেখো এত সময় আমরা যেটা শিখলাম কি, যে কি করে গসাগু নির্ণয় করতে হয়, মানে সমস্ত গসাগু কিন্তু কমপ্লিট হয়ে গেল। যে কোনো সংখ্যার গসাগু কিন্তু ইজিলি তুমি এবার সলভ করে ফেলতে পারবে। তো চলো এবার আমরা নতুন একটা কনসেপ্ট নেব, কি লসাগু নির্ণয়। এবার দেখো একটু ভালো করে বুঝতে হবে যে লসাগু আমরা কিভাবে নির্ণয় করি। এতদিন তো আমরা সবাই শিখে এসেছি, আমরা আগের দিনও তোমাদের দেখিয়েছি, চলো আগে একটু দেখে নেই কিভাবে করব। কেমন এতদিন ধরে তোমরা লসাগু করেছো কিভাবে, এই যে 87 আর হচ্ছে 145, তোমরা এইভাবে লসাগু করেছো তাই তো, ফ্যাক্টরাইজেশন করে। তো তোমরা এখানে কি করবে, 3 দিয়ে করো প্রথমে। সরি 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে বলো? 3 দিয়ে 3 4 12, 15 যাবে না, ঠিক আছে। তাহলে আর কত দিয়ে যায় এটা? আরেক সর্বনাশ, 7 দিয়ে যাবে না, 29, 29, আচ্ছা 29, 5 নং 45 এর 5, 5 দুগুণে 10, ইয়েস 29 দিয়ে যাবে। 29 দিয়ে যদি আমি একে করি তাহলে 3 29 হচ্ছে 87, আর 5 29 হচ্ছে কত? 29। এবার আমাকে লসাগু করতে হবে। লসাগুটা তখন কিভাবে করো তোমরা, এই যে 29 ইন্টু 3 ইন্টু 5, তাহলে এবার কি করবে, এই যে 29 ইন্টু 5 করবে, অর্থাৎ 29 এর সাথে যদি আমরা 15 গুণ করি, এটাই তো হবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো ভাই, তাহলে ক্লিয়ার হবে। আর আশা করি দিবাকর তোমার এলসিএম নিয়ে কোনো প্রবলেম হবে না, যেহেতু এলসিএমটা আমরা এখনই ফার্স্ট দেখাচ্ছি, আমরা এর এলসিএমটা নির্ণয় করছি। আশা করি তোমরা এইভাবেই এলসিএমটা করো, বাট আজকের পর থেকে কিন্তু আমি এইভাবে এলসিএমটা করব না। তাহলে দেখে নাও, আমরা আগে লং মেথডটা একটু দেখানোর চেষ্টা করছি। 5 নং 45 এর 5, হাতে আছে 4, 5 দুগুণি 10 আর 9 19, 20, 23 এর 3, হাতে আছে 2, হাতে 2 তো 2 ওকে 2 আর হচ্ছে 2 2 2 4, 435। দেখো এক লাইনে গুণ করে ফেললাম। তো যাই হোক, অনেকের হয়তো এই কোনটা প্রবলেম হতে পারে, আমি শেষে দেখিয়ে দেবো। তাহলে দেখো আমার কিন্তু উত্তর চলে এসছে কি 435, ইয়েস 435। বাট আমি এইভাবে করব না, এটা হচ্ছে 1 নম্বর মেথড আমাদের লসাগু নির্ণয়ের। আমি সেকেন্ড মেথডে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে এই যে রুল নাম্বার 1, ভালো করে একটু বুঝতে হবে ভাই।
তাহলে 1 নম্বর নিয়ম, এটা তোমরা ছোটবেলা থেকেই করে আসো এইভাবে লসাগু। চলো আমরা 2 নম্বর নিয়ম দেখাই। সেকেন্ড, লসাগু বলতে কি, লোয়েস্ট কমন মাল্টিপল, মানে গুণিতক। তাহলে আমরা একটু গুণিতক নেব। তাহলে সবার প্রথমে দেখো কিভাবে করতে হয়, আগে ভালো করে শিখে নাও মেথড। সবার প্রথমে আমরা কি করব, 87 তার গুণিতক নেব, আর কি করব 145 তার আমরা গুণিতক নেব। এবার তো সর্বনাশ, 87 এর গুণিতক নিতে হয়, তাই তো? তাহলে ফার্স্ট গুণিতক আমরা 87 নিয়ে নিলাম। আমরা ফার্স্ট গুণিতক 87, গুণিতক মানে জানো তো নামটা যেটা পড়তে হয়। তারপরের গুণিতক কত নেব, 87 ইন্টু 2 করব, তাহলে আসবে 174। 174, এই যে 2 গুণিতক। তারপরে আমরা কত গুণিতক নেব, 87 এর 3 গুণিতক নেব, কত হবে 261। আচ্ছা এখানে ধরবে তো, ওকে চলো 261। আমরা 87 এর যদি 4 গুণিতক নেই তাহলে কত আসবে, 348। 348 গুণিতক নিতে হবে, কিন্তু আমরা 87 এর যদি 5 গুণিতক নেই 435, এই যে এখানে লিখলাম 435। তো যাই হোক, আমি এবার একটু নিচের সংখ্যাগুলো নেই, কারণ উপরেরটা তো বেশ কিছুটা নিলাম, আমি নিচের সংখ্যাগুলোর কিছুটা নিই। 145 এর 1 গুণিতক করলে কত হবে, 145। আচ্ছা 145 এর 2 গুণিতক করলে কত হবে, 145, অর্থাৎ 290, তাই না? 145 এর যদি আমি 3 গুণিতক করি তাহলে কত হবে, 435। 435, 145 এর যদি আমি 3 গুণিতক করলাম, 4 গুণিতক করি কত হবে, 580। এবার বিষয়টা দেখো, এলসিএম বলতে কি বলেছে, লোয়েস্ট মানে সব থেকে কম। কমন, কমন বলতে কি, কমন কি আছে, মাল্টিপল বলতে কি গুণিতক, অর্থাৎ এই যে 87 আর 145, তাই তো, এদের কোনটা সব থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি কমন আছে এই দুটোর মধ্যে। দেখো এইভাবে দেখে দেখে আমি লাস্ট পেলাম যে 435, এটাই তো ক্ষুদ্রতম কমন। এখানে দেখো কমন কমন কমন, এই যে 435। তাহলে আমরা বলতে পারি আমার লসাগু হচ্ছে 435। দেখো বুঝতে পেরেছো কিনা, এই যে দুটো মেথড আমি দেখালাম, 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো মেথড ছাড়া আমার মনে হয় না আর তোমরা অন্য কোনো মেথডে এলসিএম এতদিন নির্ণয় করেছো। একটু রেসপন্স করবে ভাই এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো, একটু রেসপন্স করবে। সবার ক্লিয়ার হলো কিনা যে লসাগু আমরা কিভাবে নির্ণয় করছি, সবার ক্লিয়ার হলো কিনা একটু বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার, থ্যাঙ্কস, ওকে। বাকিরা একটু রেসপন্স করবে, আমি সবাইকে বলছি, এই কথাটা কেন তোমাদের বারবার বলতে হয় আমি বুঝতে পারি না। সবাই রেসপন্স করবে, ওকে। হ্যাঁ স্যার সেকেন্ডটা আরেকবার। আচ্ছা দেখো সুদীপ্ত, সেকেন্ডটা কি প্রবলেম হলো আমি তো বুঝতে পারলাম না ভাই। লোয়েস্ট কমন মাল্টিপল, মাল্টিপল বলতে কি গুণিতক। ভাই গুণিতক কিভাবে হয় একটু দেখিনি, আমি ছোট ছোট সংখ্যা দিই। ধরো তোমাকে বললাম যে 12 আর 16 এর লসাগু করো, দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে 12 আর 16 এর লসাগু করবো, কিভাবে করলো, এই যে গুণিতক, এই গুণিতক হিসাবে নেব। তাহলে 12 এর 1 গুণিতক করলে 12, 12 এর 2 গুণিতক কত 24, 12 এর 3 গুণিতক কত 36, 4 গুণিতক 48, 5 গুণিতক 60, 6 গুণিতক 72। চলো এবার 16 এর কিছু গুণিতক নেই। 16 কে 16, 16 দুগুণি 32, 3 16 কত 48, 4 16 64, 5 16 80। তো এত দূর নিলাম। এবার আমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে কমন কি আছে। কেন আমি কমন করছি, আরে ভাই এলসিএম এর মানে তো হচ্ছে এটা লোয়েস্ট কমন মাল্টিপল, মাল্টিপল মানে গুণিতক, তাহলে এখানে কমন কি আছে। তোমরা এই ছোটখাটো জিনিসগুলো কেন বুঝতে পারছো না ভগবান জানে। যাই হোক, তাহলে এখানে কমন কি আছে এই দুটোর মধ্যে, 12 24 36 48, ইয়েস এই যে 48 আমরা পেলাম। এখানে দেখো 16 32, আর তো কিছু কমন নেই, একমাত্র 48 কমন। তাহলে আমরা বলতে পারি এদের লসাগু হচ্ছে 48। বোঝা গেল? আর না হলে তোমরা এই 12 আর 16 এর লসাগু কিভাবে করতে আবার একটু দেখিয়ে দিই। না হলে সেকেন্ড মেথড, এই যে 12 আর 16 এর লসাগু তোমরা কিভাবে করো, এইভাবে যে 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 8, আচ্ছা 2 দিয়ে দিলে 3, 2 দিয়ে দিলে 4। এবার তোমরা কি করো, সেই যে ছোটবেলায় এইভাবে শিখেছো, 2 ইন্টু 2, 3 ইন্টু 4। এবার কি করবে, 2 দুগুণি 4, 3 4 12, 4 12 48। এই দুটো মেথড ছাড়া তো আর কিছু জানো না, কেমন? কিন্তু আমরা এইভাবে করব না। এবার বিষয়টা হচ্ছে দেখো আমরা কিভাবে করব, এটাই হচ্ছে মেন, এটা ভালো করে শিখতে হবে। আমরা ফ্যাক্টরাইজেশন মেথড নেব। ফ্যাক্টরাইজেশন মেথড কি,
এই দুটি সংখ্যার মধ্যে তোমার যাকে পছন্দ তুমি সেই সংখ্যাটা ধরেই করতে পারো। তো চলো আমি এখান থেকে 87 কে চুজ করলাম, আমি 87 ধরে করবো। ভাই লসাগু বলতে কি, এই যে লসাগু ধরো এটা হলো, তাহলে কি এই যে 87 দিয়ে একে ভাগ যেতে হবে এবং 145 দিয়ে একে ভাগ যেতে হবে, তাই না? নাহলে তো হবে না। আমি কি বললাম বুঝতে পারছি? লসাগু মানে কি, যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাটি দ্বারা তো ভাগ যেতে হবে, আদারওয়াইজ তো পসিবল নয়, তাই তো? লোয়েস্ট কমন ফ্যাক্টর তাহলে 87। এখন বিষয় হচ্ছে 87 দিয়ে কি এটাকে ভাগ যায়? তুমি বলবে হ্যাঁ স্যার যায়। আচ্ছা আমি ধরে নিলাম। 145 দিয়ে কি এটাকে ভাগ যায়? ইয়েস যায়। তাহলে তুমি ভাববে স্যার তাহলে এটা উত্তর না, আরো দেখতে হবে। এই যে 87 দিয়ে কি একে ভাগ করা যায়? যায় না, তাহলে এটা কিন্তু উত্তর হতে পারে না। 100 আবার এটাকে দেখি, 87 দ্বারা 435 কে কি ভাগ যায়? ইয়েস যায়। 145 দ্বারা কি ভাগ যায়? ইয়েস যায়, তাই তো? আচ্ছা তাহলে 87 দ্বারা কি 1740 কে ভাগ যায়? নো, যায় না। তাহলে এবার বিষয় কি, উত্তর হয় অপশন নাম্বার এ, না হলে অপশন নাম্বার সি হবে। কিন্তু দুটোই তুমি যদি মনে করো দুটো উত্তর হবে তাহলে তো হবে না, কারণ লোয়েস্ট কমন বলেছে। তাহলে এই দুটোর মধ্যে লোয়েস্ট কোনটা সংখ্যা? 435 লোয়েস্ট, তাহলে 435 হবে সঠিক অ্যান্সার। যাই হোক, হয়তো তোমরা অনেকেই বোঝোনি, বাট এবার বুঝবে, আমি একটু ভেঙে দেখাই। দেখো, আর এই যে আমি মুখে মুখে যেটা বললাম, এই মেথড প্রথমবারই যারা বুঝে গেছো তাহলে ভাববে যে তাদের আশা করি আর কোনো প্রবলেম হবে না, যে তাদের কিন্তু ফুল কনসেপ্ট ক্লিয়ার। এই যে আমি যেটা বোঝালাম দেখে, যেটা বলার থার্ড মেথড, এটা যদি এই যে যেটুকু বললাম, কারণ এখন তো আমি ডিটেলসে বোঝাবো, এখন যারা বুঝবে তাদের কিন্তু আর হবে না। যারা প্রথমবারে বুঝে গেছো তাদের কিন্তু ভাববে যে না, কিছুটা হলো তোমরা বেশি শিখেছো বাকিদের থেকে, এখানেই ডিফারেন্স। যারা প্রথমবারে বুঝে যাবে আমি যেটুকু বললাম। এবার দেখো আমরা করবো কি করে। আমরা এখান থেকে 87 নিলাম, আমরা 87 নিলাম। এবার 87 কে ফ্যাক্টরাইজ করবো। 87 কে ফ্যাক্টরাইজ করলে কি হয়? 3 হবে, তাই তো? 3, আচ্ছা 3 দুগুণে 6, এটা দিয়ে ভাগ করে আমি ফ্যাক্টরাইজ করলাম 29। এইটা এই অবধি ক্লিয়ার কিনা ভাই সবাই বলো? এই অবধি ক্লিয়ার তো? এই যে দুটো ফ্যাক্টরাইজ করে দিলাম, সবার ক্লিয়ার? এবার দেখো নিয়ম কি বলেছে, আমরা 3 দিয়ে ভাগ যেতে হবে এবং 29 দ্বারাও ভাগ যেতে হবে। কাকে? এই অপশনের সংখ্যাগুলিকে। তবেই তো আমরা লসাগুটা নির্ণয় করতে পারবো, কারণ লসাগু মানে আমি আবারও বলছি, এই সংখ্যা 87 দ্বারাও ভাগ যেতে হবে, 145 দ্বারাও ভাগ করতে হবে, যাকে ভাগ করা যায় এবং সেটা ক্ষুদ্রতম হতে হবে, সেটাই কিন্তু লসাগু। তো এবার দেখো কিভাবে আমরা করছি। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, যে 87 কে যখন ফ্যাক্টরাইজ করলাম 3 এলো আর হচ্ছে 29 এলো। এবার আমি 3 দ্বারা ভাগ করবো না, কারণ 3 দ্বারা ভাগের নিয়মটা অনেক বেশি সহজ, আমরা আগে 29 দিয়ে ভাগ করবো। তো এবার দেখে নিচ্ছি 29 দিয়ে কি ভাগ যায়। দেখো ইয়েস, 29 দিয়ে তো ভাগ যায়, আমরা একটু আগে দেখলাম 29 দিয়ে একে ভাগ করা যাচ্ছে। এবং 29 দ্বারা কিন্তু 1305 কে 29 দ্বারা ভাগ যায় না। এবার তোমাদের মনে কোশ্চেন যে স্যার আমি তো 29 দ্বারা ভাগ করতে জানি না, আপনি কিভাবে ফার্স্ট করলেন? টেনশন করো না, আমি দেখিয়ে দেবো। 29 19 দ্বারা, 29 দ্বারা, 39 দ্বারা, 49 দ্বারা, ঠিক আছে, 59 দ্বারা, 69 দ্বারা, এই সমস্ত ভাগের নিয়ম আমি আবার শিখিয়ে দেবো। যেমন 11 দ্বারা, 21 দ্বারা, 31 দ্বারা, 41 দ্বারা, 51 দ্বারা, এসব ভাগ দেখে উত্তর বলতে পারবে। তো যাই হোক, সেটা এখন আমি দেখাচ্ছি না, পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে বিষয়টা কি, আগে নিয়মটা শেখো যে 29 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা যায় না, অর্থাৎ অপশন নাম্বার বি কখনো উত্তর হতে পারে না। 29 দ্বারা 435 কে ভাগ করা যাচ্ছে, ওকে। 29 দ্বারা 1740 কে ভাগ করা যায় না। যেমন তাহলে এখানে আমরা দেখলাম যে হয় 870 হবে, না হলে 435 হবে। কিন্তু বিষয়টা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, তাহলে লোয়েস্ট 435 লোয়েস্ট না 870 লোয়েস্ট? তুমি বলে স্যার 435 লোয়েস্ট, তাহলে আমার উত্তর কি 435। তো যাই হোক, আশা করি হয়তো অনেকে বুঝতে পেরেছো, আবার কারো কারো একটু প্রবলেম হতে পারে। তো ঠিক আছে, টেনশনের কোনো কারণে, পরের সংখ্যাটা দেখো, পরের সংখ্যায় আরো ক্লিয়ার হবে। না বুঝতে পারলে আরো একটা কোশ্চেন দেখাবো, বুঝেই ছাড়বে, সমস্যা নেই। চলো এবারে দেখো যে কোশ্চেনটা রয়েছে এখানে কি আছে, আমি আর ওই বাকি দুটো মেথড দেখাচ্ছি না, এবার আমাদের মেন টার্গেট আমরা দেখে উত্তর করবো। তো চলো এবার আমি প্রত্যেকটা অপশন ধরে ধরে তোমাকে দেখাবো। এবার তোমাকে চুজ করতে হবে তোমার কাকে পছন্দ, কোন সংখ্যা দিয়ে চেক করবো। বিষয়টা কি, লসাগু কিভাবে করতে হয় আমি আবারও রিপিট করছি। লসাগু হবে সেই সংখ্যাটায় যাকে তুমি 27 দিয়ে ভাগ করতে পারবে। ধরো এখানে এই সংখ্যাকে 27 দিয়ে ভাগ করতে হবে, 63 দিয়ে ভাগ করতে হবে, 72 দিয়ে ভাগ করতে হবে, যদি যায় তাহলে সে হবে তার উত্তর।
তাহলে এখানে আমরা কি করে চেক করব? আমরা এখানে চেক করব যে কোনো একটা সংখ্যা নিয়ে। তোমরা কাকে নেবে? এবার তুমি অনেকেই আছে আমরা হয়তো সঠিকভাবে চুজ করতে পারি না। কেউ আছে যে স্যার আপনি 27 দিয়ে ধরে দেখান। চলো আমি সবার প্রথমে 27 দিয়ে ধরে দেখাই। 27 কে ফ্যাক্টরাইজ করলে কি হবে ভাই? 3 হবে আর হচ্ছে 9 হবে। এবার 3 দ্বারা ভাগের নিয়ম তোমরা সবাই জানো। তাহলে এক কাজ করি, আমি 9 দ্বারা ভাগ করব। 9 দ্বারা ভাগের নিয়ম কি জানো তো? সমস্ত ডিজিটের যোগফল। এবার দেখো কতটা ইজি হয়ে যাবে। আমি প্রথম অপশনটা দেখি 9 দ্বারা কি ভাগ যায়। দেখো 1 আর 5 এ 6 আর 1 এ 7 আর 2 9। ইয়েস, 9 দ্বারা ভাগ যাচ্ছে। আমি কিন্তু 3 দিয়ে চেক করলাম না, ভালো করে বোঝো। আগে 9 দিয়ে একটু চেক করে নিই। পরেরটা দেখো তো, 5 8 4 এ 9 আর 1। ভাই না, এটা 9 দিয়ে ভাগ যায় না। আচ্ছা পরেরটা 5 3 8 1 9। না ভাই, এটাও তো 9 দিয়ে ভাগ যায় না। এটা 5 আর 4 9। ওকে, 2 আর 1 3। না ভাই, এটাও কিন্তু 9 দিয়ে ভাগ যায় না। আমি দেখলাম একমাত্র 9 দিয়ে ভাগ যাচ্ছে অপশন নাম্বার এ। তাহলে আমি বলতে পারি যে আমার অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, অর্থাৎ আমার লসাগু হবে এ, 1512। তাহলে যারা 27 ধরে করলে, অনেকেই ভাবছো যে স্যার আপনি 63 ধরে একটু দেখান তো। ওকে ফাইন, চলো 63। 63 কে ভাঙালে কি হয় ভাই? 7 হবে আর 9 হবে। তো 7 দিয়ে ভাগ করাটা তো একটু জটিল, একটু জটিল। তাহলে আমি 7 দিয়ে ভাগ করব না, আমি 9 দিয়ে ভাগ করব। তাহলে 9 দিয়ে ভাগের নিয়ম তো একটু আগেই দেখিয়ে দিলাম। ওকে ফাইন, তাহলে অপশন এই তিনটে তো 9 দিয়ে ভাগ যায় না, এই যে 9 দ্বারা যাবে না। তাহলে একমাত্র অপশন নাম্বার এ। অনেকে ভাবছো স্যার আপনি একটু 72 দিয়ে দেখান। আচ্ছা ভাই, 72 কে যদি আমি ফ্যাক্টরাইজ করি কি হবে? 8 আর 9। চলো 8 দ্বারা আমি পরে ভাগ করব, আগে একটু 9 দিয়ে ভাগ করি। 9 দিয়ে একমাত্র এটাকেই ভাগ যায়। আচ্ছা আচ্ছা, আগের কোশ্চেনে 87 কে কিভাবে ভাঙানো যায়? ভাই তুমি ফ্যাক্টরাইজেশন বুঝোনি। ঋষিকেশ, আগের ক্লাসগুলো একটু দেখে নাও ভাই। ফ্যাক্টরাইজেশন না বুঝলে কি করে বোঝাবো? ফ্যাক্টরাইজেশন আমি ডিভিজিবিলিটি রুলে শিখিয়েছি। ইয়েস, তুমি এই যে 27 কে ফ্যাক্টরাইজ কিভাবে করলাম? 3 নং 27। তাহলে 87 কে ফ্যাক্টরাইজ করলে কি হবে? 3 ইন্টু 29, তবেই তো ফ্যাক্টরাইজ হয়। 3 নং দেখো, 3 29 কত? 87। এটাই তো ফ্যাক্টরাইজেশন। যেমন আমি তোমাকে বললাম যে 99 এর ফ্যাক্টরাইজেশন কি হবে? 9 হবে, 11 হবে, 56। যদি বলা হয় ভাই 56, ফ্যাক্টরাইজেশন কি হবে? 8 আর হচ্ছে 7। এই যে হচ্ছে ফ্যাক্টরাইজেশন। তোমাদের একটা প্রবলেম কি, তোমরা আগের ক্লাসগুলি ভালো করে দেখো না। আমি বুঝি না তোমাদের প্রবলেমটা কি। অনেকেই আছো যারা লাইভ ক্লাস রেগুলার করো না। তুমি আজকের লাইভ ক্লাস না দেখলে পরের দিনের লাইভ ক্লাসটা এত সহজ বুঝে যাবে? এত সহজ নয় ভাই। এই জন্য বললাম ম্যাথ হচ্ছে একটা চেন সিস্টেম। আগের স্টেপ না বুঝলে কখনো পরের ক্লাস বোঝা যায় না রে। আগের ক্লাসগুলো একটু দেখতে হবে। বোঝাতে পারলাম? আর বাকি এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো একটু রেসপন্স করবে, কারো কোনো ডাউট আছে কিনা থাকলে বলো, আমি আবার ক্লিয়ার করে দেবো। কারণ আমি আর একটা কোশ্চেন দেখাবো। যাদের বোঝার, আমি যেভাবে কোশ্চেন গুলো দেখাচ্ছি, যদি কারো এই কনসেপ্টটা ক্লিয়ার হয় তাকে 1000টা কোশ্চেন দেখানোর কোনো প্রয়োজন পড়বে না আমার মতে। সবাই রেসপন্স করো যে ক্লিয়ার হলো কিনা। আচ্ছা প্রব্রত, ওকে ক্লিয়ার, ফাইন। বাকিরা একটু রেসপন্স করো, সবাই একটু রেসপন্স করবে কুইক। তাহলে আমি পরের কোশ্চেনে যাব। দেখো নেক্সট কি প্রিভিয়াস এটা বলতে হবে না, জাস্ট ক্লিয়ার হলো যেটা দেখলাম সেটা বল। ওকে ফাইন, ওকে ওকে। এই দেখো দিবাকর, একটা জিনিস প্র্যাকটিক্যালি প্রমাণ পেলে তো। তুমি আগের ক্লাসগুলো দেখোনি, যার জন্য কিন্তু তোমার লসাগুটা বুঝতে পারোনি। আর দেখো লসাগুর আজকে ফার্স্ট ক্লাস থেকে তুমি করছো, তুমি কিন্তু লসাগুটা বুঝে যাচ্ছ। চলো আরেকটা কোশ্চেন দেখাই। আশা করি এবার আরো তোমাদের যার যেটুকু ডাউট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? একটা কাজ করো, এখানে আমরা কাকে নেব? লসাগু নির্ণয় করতে বলেছে 24 36 এবং 40। আমি এক কাজ করি, এখানে 36 কে নিলাম। ভালো করে বোঝো, 36 কে নিলাম। আমার এটা ডিপেন্ড করে তোমার চয়েসের উপর, তুমি কাকে চয়েস করবে। তো আমি যখন এখানে 36 নিলাম, 36 কে যদি আমি ফ্যাক্টরাইজ করি কি হবে ভাই? 4 হবে আর 9 হবে। তো সবার আগে আমার চোখ যাবে যে 4 দিয়ে ভাগ নয়, আমি আগে 9 দিয়ে একটু ভাগ করি। 9 দিয়ে একটু ভাগ করবো। আচ্ছা ভাই বলো তো, 9 দিয়ে কি 120 কে ভাগ করা যায়? কখনোই নয়। আচ্ছা 9 দিয়ে কি 240 কে ভাগ করা যায়? কখনোই নয়। কি করে বুঝলাম? আরে ভাই 9 দ্বারা ভাগের নিয়ম তো জানতে হবে। 9 দ্বারা ভাগের নিয়ম কি? 2 আর 1 3 যায় না, 4 আর 2 6 যায় না। আচ্ছা দেখো 8 আর 4 12 যায় না। এই দেখো 6 আর 3 9। ইয়েস, লসাগু 360। দেখো আমি করলামই না কিছু। তাহলে তুমি ভাবো
এই এক লসাগু তোমরা কিভাবে করতে এতদিন? 24, 36 আর 40। তোমরা সবাই ভাববে পরীক্ষার হলে বাহ খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, অসাধারণ কোশ্চেন, কি স্যার এত সহজ কোশ্চেন দেয়? হ্যাঁ ইয়েস দেয়। এই সহজ কোশ্চেনটা তোমরা কিভাবে করো, যে 36, 24, 40 এদের লসাগু করো। তুমি কেন, তোমার মতো অনেকেই, শুধু অনেক কয়েক হাজার হাজার ক্যান্ডিডেট রয়েছে যারা এইভাবে করে কি করবে, তারা করবে 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 20। তারা কিন্তু এইভাবে করে তারপর উত্তরটা করবে। ভালো করে বোঝো, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 9, 2 দিয়ে করলে 10। আচ্ছা তারপরে কি, 2 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে 9, 2 দিয়ে করলে 5। দেন কি করবে, 3 দিয়ে করলে 1, 3 দিয়ে করলে 3, 5। এবার তোমরা কি করবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 কি করবে এবার, 2 দুগুণে 4, দুগুণে 8, 8, 5 8 40, 46-এ সরি ভুল করলাম, 3 5 15, 15 দুগুণে 30, দুগুণে 60, দুগুণে 120, 3 12 360, 360। এই করে তুমি উত্তর করবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, কোশ্চেনটা সহজ কোশ্চেন, তাহলে তোমার ফ্রেন্ড, তোমার বন্ধু, সে কিভাবে এই কোশ্চেনের সলভ করবে, সে কিন্তু এইভাবেই লসাগুটা করে তারপরে উত্তর করবে যে ইয়েস 360। আর তুমি কি করলে, তুমি এখান থেকে যাকে পছন্দ তুমি তাকে তুলে নিলে। এইভাবে তুলে নেওয়ার পর তুমি কি করলে, জাস্ট একটু ফ্যাক্টরাইজ করলে, কি 36 এর ফ্যাক্টরাইজ 4 আর 9। তুমি শুধু দেখলে 9 দিয়ে কাকে ভাগ করা যায়, দেখলে একমাত্র অপশন সি কে ভাগ করা যায়, ব্যাস। তাহলে এবার ভাবো ডিফারেন্সটা কোথায়। তাহলে একটা কোশ্চেন তোমার বন্ধুও করছে, তুমিও করছো, হোয়াট, সময় ম্যানেজ, টাইম ম্যানেজমেন্ট। টাইমটাকে কে সেভ করতে পারবে। দেখো এই কোশ্চেনটা সহজ ছিল, তুমি কিন্তু এখানে অনেকটা টাইম সেভ করে নিয়েছো। এমন একটা কোশ্চেন আছে যেটা দেখা গেলো একটু টাফ, তাহলে সেটা তোমার বন্ধুর কাছেও টাফ, তোমার কাছেও টাফ, কিন্তু তোমার বন্ধুর হাতে সময়টা কম থাকবে, তোমার হাতে কিন্তু সময়টা অনেক বেশি, কারণ তুমি এখানে কিন্তু কোশ্চেনের অনেকটা টাইম সেভ করে নিয়েছো, তোমার বন্ধুটা কিন্তু টাইম সেভ করতে পারেনি। এবার কি, এই যে কোশ্চেনটা যদি একটা জটিল কোশ্চেন থাকে, তোমার হাতে অনেক টাইম রয়েছে, তুমি এবার এখানে বেশি সময় দিতে পারবে, বেশি সময় দিয়ে তুমি কোশ্চেনটা দিয়ে সলিউশন করে অ্যান্সার করে বাড়ি আসবে। কিন্তু তোমার বন্ধুর হাতে টাইমটা থাকবে কম, কারণ সে আগে সময় বেশি নষ্ট করেছে, সে কিন্তু ওই কোশ্চেনের অ্যাটেম্প করতে পারবে না। আর এখানেই কিন্তু তুমি ওদের থেকে 1 নাম্বার এগিয়ে গেলে। আর এক্সামে এইভাবেই একটা একটা করে কোশ্চেন করতে গিয়ে অনেকটা নাম্বার তুমি তাদের থেকে বেশি এগিয়ে যাবে। আর এইভাবেই আমরা যারা বাকিদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবো, তারাই কিন্তু গেম। এবার মনে করবে একটা কোশ্চেন তুমি এগিয়ে যাও মানে শুধুমাত্র 1 নাম্বার নয়, আমি এটা আগেও বলেছিলাম। আচ্ছা একজন বলছে যে দাদা 24 দিয়ে দেখান, ওকে ফাইন, ঠিক আছে চলো 24 দিয়ে দেখে নাও। 24 কে ফ্যাক্টরাইজ করলে, আসলে তোমরা নিজেরা না ভাবো না, 24 দিয়ে দেখো 3 আর 8, একটু ভালো করে দেখে নাও। আচ্ছা আমি এই অপশনগুলো একটু মুছে দেই, 3 আর 8, ওকে চলো একটু ভালো করে বুঝে নাও, যারা যে 24 যারা বলেছো, তাহলে 24 কে ফ্যাক্টরাইজ করলাম, কি হলো 3 আর 8 এলো। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি 3 দিয়ে ভাগ করবো, ওকে 3 দিয়ে আমি ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো নাকি 8 দিয়ে ভাগ করবো? আমার মনে হয় 8 দিয়ে ভাগ করাটা অনেক বেশি সহজ, কারণ 3 দিয়ে দেখা গেলো সবাইকে ভাগ করা যায়, তাই আমি 3 দিয়ে ভাগ করব না, আমি 8 দিয়ে ভাগ করব। আমার 2 দিয়ে ভাগ করার দরকার নেই ভাই, আমি কেন সময় নষ্ট করবো 2 দিয়ে ভাগ করে, আমি যে কোনো একটা দিয়ে করে যদি উত্তর বের করতে পারি। তাহলে বিষয়টা কি, 8 দিয়ে দেখো, 8 দিয়ে কাকে ভাগ করা যায়, 8 দিয়ে 120 কে কখনো ভাগ করা যায়, 8 দিয়ে কখনো 120 কে ভাগ করা যায় কি, ইয়েস অর নো বলো। বলো, রেসপন্স করো, তোমরা 3 দিয়ে দেখতে হবে এবং 8 দিয়ে দেখতে হবে। তাহলে আসলে লজিকটা তোমরা বুঝতে পেরেছো তো? আচ্ছা তো একই রকম ভাবে যেমন 40, এখানে এই যে ধরাটা, এটাই কিন্তু মেন ভাই, যে তুমি 40 দিয়ে, তো বোকার মতো 40 দিয়ে কেন করবে? আরে এটা কি দেখার কোনো বিষয়? 4 আর 10, তুমি সব কটাকে 10 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে কেন ভাগ করতে যাবে? সব কটা ভাগ করা যায়। ওদের কি দিয়ে করবো এটাই হচ্ছে প্র্যাকটিস, আর কিছু না, কোনটা ধরে করবো এটাই হচ্ছে প্র্যাকটিস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে মেন বিষয় কি, আমরা কোন সংখ্যাটাকে চুজ করবো তোমার চুজ করার উপরে ডিপেন্ড করছে। চলো নেক্সট।
তাহলে এত সময় আমরা যেটা দেখালাম যে মোটামুটি তোমাদের লসাগু এবং গসাগু সম্পর্কে কিছুটা আইডিয়া এসছে যে আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে লসাগু এবং গসাগু নির্ণয় করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, বাট প্রত্যেকটা সংখ্যা দেখো দশমিক দিয়ে রয়েছে, অর্থাৎ ডেসিমেল আকারে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাদের লসাগু বা গসাগু আমরা কিভাবে নির্ণয় করবো, এটা একটু ভালো করে শিখতে হবে কারণ এখানে আসে পরীক্ষায়। তাহলে দেখো আমরা কি কি শিখলাম, নর্মাল সংখ্যার গসাগু এবং লসাগু, ফ্র্যাকশন বা ভগ্নাংশের লসাগু এবং গসাগু। এখন শিখবো আমরা ডেসিমেলের লসাগু বা গসাগু। একটু নিয়ম ভালো করে শিখতে হবে। দেখো এখানে কিভাবে আমরা করব, সবার আগে তোমাকে যেটা দেখতে হবে যে এখানে যে দশমিক গুলো দেওয়া রয়েছে সর্বোচ্চ সর্বাধিক কত ঘর আগে দশমিক আছে, সর্বাধিক। এখানে দেখলাম 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর, এখানে হচ্ছে 1 ঘর, তাই তো? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সর্বাধিক আমরা দেখলাম 2 ঘর আগে দশমিক রয়েছে। তাহলে সবার ফার্স্ট কাজ কি, আগে দেখে নেবে সর্বাধিক কত ঘর আগে দশমিক রয়েছে। তাহলে আমরা কি দেখলাম, সর্বাধিক 2 ঘর আগে দশমিক রয়েছে। ওকে ফাইন। তাহলে সব জায়গায় দেখো এই যে 2 ঘর আগে দশমিক, তো তাহলে এখানে তো 2 ঘর আগে রয়েছে, এখানে 2 ঘর আছে, বাট এখানে তো 2 ঘর আগে দশমিক নেই, এখানে তো 1 ঘর আগে দশমিক। তাহলে এখানে আমরা এটাকে 2 ঘর বানিয়ে দেব। 2 ঘর কিভাবে বানাতে হবে, আমরা এই যে যদি এটাকে 90 করে দিই তাহলে 0.90, এটা কি হলো দেখো 0.36, ভালো করে বোঝো, এটা কত 1.08। এবার সংখ্যাটা কি হয়ে গেল যে 1.08, 0.36, 0.90। আমি কি করলাম, আমি দশমিকটাকে ইকুয়াল করে নিলাম। যখনই তুমি লসাগুটাকে ইকুয়াল করে নেবে, এরপরে দেখো প্রত্যেকটা জায়গায় ইকুয়াল, এখানেও 2 ঘর পর দশমিক, এখানেও 2 ঘর পর দশমিক, এখানেও 2 ঘর পর দশমিক। এবার আমরা যখন গসাগু করব আর কিন্তু ওই দশমিকের কোনো ভ্যালু নেই। তাহলে আমরা নর্মালি সংখ্যাটাকে এবার লিখে দেবো 108, ভালো করে বোঝো, 36 আর হচ্ছে 90। এবার কিন্তু আমরা এইভাবে সংখ্যাটা লিখবো কারণ সবাইকে আমি ইকুয়াল করে দিয়েছি দশমিক তুলে দিয়ে, কেমন? তাহলে আমরা এবার এদের কি করব, গসাগু করব। এবার গসাগু তো তোমাকে শিখিয়েছি কিভাবে করবে তুমি, দেখো একদম সহজ প্রসেসটা দেখো। 36-এর আমরা এই দুটো সংখ্যার গসাগু করি, আশা করি গসাগু নিয়ম মনে আছে। 36-এর যদি আমি ডাবল করি, 36 দুগুণে কত হবে, 72 হবে। তাহলে 90 থেকে যদি তুমি 72 বাদ দাও কত আসবে, 18 আসবে, 18। এবার আমরা একটু যদি ফ্যাক্টরাইজ করি তাহলে কি হবে, 18। দেখো 2 আর 9, একটা জিনিস লক্ষ্য করো, 2 দিয়েও কিন্তু 108, 36, 90 কে ভাগ যায়। কি করে বুঝলাম, কারণ প্রত্যেকটা সংখ্যায় জোড়, তাই 2 দিয়ে তো ভাগ যাবেই। আর 9 দিয়ে কি করে ভাগ যায়, কি করে দেখবো, ইয়েস 90 কে 9 দিয়ে ভাগ যায়, 36 কে ভাগ যায়, 108 কে ভাগ যায়। তাহলে আমরা দেখলাম 2 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়। আমরা এটাও জানি যে সংখ্যা 2 এবং 9 দ্বারা ভাগ যায় সেটা অবশ্যই এই 18 দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের এদের গসাগুটা কত হবে, এদের গসাগু হবে 18 হলো। কিন্তু আমরা যখন দশমিক তুলেছিলাম কত ঘর আগে যেন দশমিক ছিল, 2 ঘর আগে দশমিক ছিল, 2 ঘর দশমিকটা সমান করেছিলাম। যখন ফাইনালি উত্তরটা লিখবো ঠিক 2 ঘর আগে আবার দশমিক দিয়ে দেবো, তাহলে 2 ঘর আগে দশমিক, এই যে দশমিক, তাহলে উত্তরটা কি হয়ে গেল, 0.18 হলো তার গসাগু। দেখো বুঝতে পেরেছো কিনা। কেউ আবার এটা বলো না যে এখানে আবার গসাগুটা কি করে 18 এলো, গসাগু অলরেডি তোমাদের শিখিয়ে দিয়েছি। তাহলে এবার বলো যে গসাগুটা তোমরা বুঝতে পেরেছো কিনা, ডেসিমেল বা দশমিকের। সবাই একটু রেসপন্স করবে যারা ক্লাস করছো। সবার ক্লিয়ার হলো কিনা রেসপন্স করো। তাহলে আমি পরের কোশ্চেনে যাব, আরো একটা দেখাবো, টেনশন করো না। যদি কারো একটু ডাউট থেকে থাকে সেটা পরের কোশ্চেনে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, দেবাশিস বলছে দারুণ, ওকে। পলাশ বলছে ক্লিয়ার, দেবাশিসটা বুঝতে পারছি, ওকে ওকে ফাইন। আর বাকিরা কি শুধু নীরব দর্শক হয়ে দেখবে, ভাই রিপ্লে করো, এটা আমাকে যেন বারবার বলতে না হয়। তোমরা এই মুহূর্তে যতজনই লাইভ ক্লাস করছো সবাই ফিডব্যাকটা দাও, কারণ আমি বুঝে গেলাম বলে রিপ্লে করবো না বা বাকিরা করছে এটা নয়। কারণ কি বলতো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট গুলো দেখি যে তোমরা কারা বুঝতে পারছো, বুঝতে পারোনি, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাই। তাহলে এবার দেখো এখানে কি রয়েছে, এখানেও তো গসাগু নির্ণয় করতে বলেছে। ওকে ফাইন, তাহলে আমরা গসাগু নির্ণয় করবো। আমাদের নিয়ম কি বলা হয়েছে, আমরা দেখবো সর্বোচ্চ কত ঘর পরে দশমিক আছে। এখানেও দেখো দশমিকের পরে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক।
তাহলে সর্বোচ্চ 2 ঘর আগে দশমিক আছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে? দশমিকটাকে তো সেম করতে হবে, তাই না? তাহলে দশমিক সেম কি করে করব? সর্বোচ্চ 2 ঘর বলেছে, তাহলে আমরা কি ডাইরেক্ট এইভাবে লিখতে পারি যে এটাকে ডাইরেক্ট 54 করে দিলাম আর এটাকে 180। এবার অনেকে ভাবতো স্যার 180, আরে ভাই দশমিকের পরে 2 ঘর আছে। আমি দশমিকটা লিখি, একটা লাইন লিখি, নাহলে তোমাদের আবার মাথার উপর দিয়ে চলে যাবে। 0.54, 1.80 আর হচ্ছে কি 7.20। এই যে এটা আমরা দশমিক দিয়ে দিলাম। এবার কি করতে হবে? প্রত্যেকেরই তো 2 ঘর আগে দশমিক। এবার তুমি সব দশমিক এখন ভুলে যাও, যখন উত্তর লিখবে ফাইনালি তখন আবার দশমিক বসাবো। মানে এখন নর্মালি সংখ্যাগুলিকে লেখো। দেখো আমি কিন্তু এই লাইনে করে দিতে পারতাম, আমি তো সিস্টেমটা বুঝে গেলাম। তাহলে এর পরে যখন করবে তখন আর এরকম ভাবে লিখে করবে না, টাইমটা সেভ করতে হবে। কিন্তু তোমার বোঝার সুবিধার্থে লিখছি। তুমি ডাইরেক্ট কি করবে? এইভাবে 54 লিখবে, এইভাবে 18 লিখবে আর এইভাবে 72 লিখবে। কেমন? এবার দেখো তোমাদের অনেকের মনে ডাউট আসবে যে স্যার এবার তো গসাগু নির্ণয় করতে হবে। ইয়েস করতে হবে। তাহলে তুমি কিভাবে করবে? এবার দেখো তোমার কোশ্চেন যে 18 আর এই যে 72, স্যার এর ডিফারেন্স কি করে করব? আরে ভাই 18 যদি 4 গুণিতক নাও কত হয়? 4 18 72 মিলে গেছে, তার মানে ভাগ যায়। জিরো এসছে না, তার মানে তো ভাগ যায়। ডিফারেন্স জিরো, তার মানে ভাগ যায়। তাহলে 18 দিয়ে যখন 72 কে ভাগ যায় তাহলে গসাগু কত? 18। আরে 18 দিয়ে তো 54 কেও ভাগ যায়, গসাগু তো 18। ইয়েস পলাশ, ঠিক বলেছো। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম? 18 দিয়ে যখন 72 গুণ করে নিলাম, 4 গুণিত করলে দেখলাম 72। আরে ভাই জিরো আসা মানে তো ভাগ যায়। তাহলে আমরা কিন্তু বলে দিতে পারতাম যে ইয়েস 18 বসাবো। কিন্তু আমি আরেকভাবে একটু বলে দিই, তোমার মনে একটু ডাউট হয়েছে যে স্যার আমি বুঝতে পারিনি, একটু দেখিয়ে দিই। চলো ভাই, এই যে 54 আর এই যে 72 এদের ডিফারেন্স করো। কত হবে? 4 আছে 12 সমান 8 হলে হাতে আছে 1, 1 আর 5 6, 6 আসে 27 সমান 1। এই তো 18 এলো। ভাই 18 দিয়ে দেখো প্রত্যেককে ভাগ করা যাচ্ছে। তুমি যদি 18 দ্বারা ভাগ করতে না পারো একটু ভাঙিয়ে নাও না ভাই, যে 2 আর 9। দেখো 2 দ্বারা প্রত্যেককে ভাগ যায়, কারণ আমরা জানি জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে। সো 2 দ্বারা দেখার দরকার নেই। 9 দ্বারা কি যায়? ইয়েস, 9 দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে যে সংখ্যা 2 এবং 9 দ্বারা ভাগ যায় সেটা অবশ্যই 18 দ্বারা ভাগ যায়। তাহলে এইভাবেও প্রমাণ করে দেখালাম, তাই না? তাহলে আমাদের গসাগু কত হবে? 18। কিন্তু আমরা সর্বোচ্চ কত ঘর আগে যেন দশমিক সমান করেছিলাম? 2 ঘর আগে দশমিক সমান করেছিলাম। ঠিক একই রকম ভাবে 2 ঘর আগে তুমি দশমিক বসিয়ে দাও। এই হলো আমার অ্যান্সার। শেষ। ইজ ইট ক্লিয়ার? সবার ক্লিয়ার হলো তো? এবার আমরা লসাগুটা করব। লসাগু কিন্তু একটাই দেখাবো। ভাই নিয়ম তো সবই সেম। হ্যাঁ, শুধুমাত্র শুধু বুঝতে হবে কি দশমিকের বিষয়টা একটু বুঝতে হবে, আর কিছু না। এবার দেখো এখানে কি আছে? আচ্ছা 118 আর 180 আর 772 জিরো গুলো বাদ দিলে কোথায় বাদ দিলাম ভাই? না কোথাও বাদ দিইনি তো। কোথায় যে 100? ও আচ্ছা সরি সরি, হ্যাঁ ঠিকই বলেছো। সরি ভাই, একটু ভুল লিখে ফেললাম। সরি সরি, এটা সরি 720 হবে। ভাই খুবই দুঃখিত, একটু ভুল করে ফেললাম। সরি। থ্যাংক ইউ দেবাশিস, একটু ভুল করে ফেললাম এখানে। ওকে ওকে ফাইন, ঠিক আছে। চলো আমি আবার একটু দেখিয়ে দিই, একটু ভুল করে ফেললাম। এখানে তো আমাকে পুরো সংখ্যাটা লিখতে হবে, তোমরা তো কেউ বললে না। এই যে পুরো সংখ্যা 180 লিখতে হবে, এখানে 720 লিখতে হবে। এবার এদের গসাগু করো, এবার বিষয়টা একই আসবে। এবার কিন্তু দেবাশিস বিষয়টা একই আসবে। কি করে? 180 যদি আমরা গুণিতক নিই, 4 গুণিতক করো, দেখো একই বিষয় আসবে, মিলে যাবে। আবার একই রকম ভাবে আমরা এই দুটো ধরেও করতে পারি। 54 এর দেখো আমরা 180 নিলাম, আর এই 54 ধরে যদি করি, 54 এর 2 গুণ করো ভাই। 54 এর 2 গুণ করলে কত হবে? বা 54 এর 3 গুণ করো, সব থেকে ভালো হবে। তাহলে 3 গুণ, দেখো 54 এর 3 গুণ করবো, এই দুটোর সংখ্যার গসাগু করবো। তাহলে 3 4 12, 2 হাতে আছে 1, 3 5 15 আর 1 16, 8 আছে 10 সমান 2 আছে 10 সমান 8, হাতে আছে 1, 6 1 7, 7 আছে 8 সমান 8। দেখো 18ই এসছে, আর 2 ঘর আগে দশমিক শেষ। একই বিষয়। ওকে, তো এখানে আমরা জিরো দিয়ে দিলাম, তাতেও কোনো সমস্যা নেই। 54 আর 180 এলসিএম করলাম কি করে? 3 গুণ করে দিলাম, তাহলে 162 হলো, মাইনাস করলাম 18, আর 18 কে তো জানো 2 আর 9 একই নিয়ম। ওকে, চলো এবার আমরা করবো লসাগু। চলো এবার দেখো লসাগুতে কি বলেছে। দেখো লসাগুতে আগে দেখবো সর্বোচ্চ কত ঘর আগে দশমিক আছে। সর্বোচ্চ আমরা দেখছি এখানে শুধুমাত্র 3 আছে, আর এখানে কি আছে? 0 9, 2 ঘর দশমিক, এখানে 1 ঘর দশমিক।
আরে ভাই তাহলে এবার 3 আমরা কিভাবে লিখবো? 3 এর পরে দুটো দশমিক দিতে হবে। 3 এর পরে দুটো দশমিক 3 কে লিখলাম, কারণ দশমিকের পরে তো সর্বোচ্চ 2 সংখ্যা। আর এখানে তারপরটা কি লিখবো? 0.09 লিখবো। কেমন? তারপরটা কি লিখবো? দেখো 2.70 লিখবো। কারণ দেখো এই যে দশমিকের পরে প্রত্যেকটা 2 সংখ্যা, এটা 2 সংখ্যা করে দিলাম। দেখো আরো কোনো ডাউট থাকলে বলো। প্রত্যেকটা আমরা 2 সংখ্যা করে দিলাম। তাহলে এবার আমরা দশমিকটাকে বাদ দিয়ে যদি মেন সংখ্যাটা লিখি, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে কিন্তু তখন 300। দেখো 300 হয়ে গেল। এটা কত হবে? এটা হবে শুধুমাত্র 9, কারণ 9 এর আগে তো শূন্য লাভ নেই, 9 এর পরে শূন্য থাকলে দাম আছে। আর এটা হবে শুধু 9। এখানে কত হবে? এটা হবে 270। এবার এর লসাগু কি করে করব? টেনশনের কোনো কারণ নেই, এইভাবে করব। আমরা লসাগুর একটা নিয়ম জানি। সবার প্রথমে আমরা দুটো দুটো করে সংখ্যা ধরবো। আচ্ছা দুটো করে যদি সংখ্যা ধরি, অর্থাৎ 300 এবং 9 এর লসাগু। আচ্ছা লসাগু মানে জানো, সব থেকে বড় যে সংখ্যাটি দেখতে হবে সেই সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। তাহলে আমরা সবার প্রথমে ধরে নিচ্ছি বড় সংখ্যা হচ্ছে 300, বাট 300 কে তো 9 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 300 এবং 9 এর লসাগু কিন্তু 300 হবে না। তখন কি করব? ওই বড় সংখ্যাটিকে দ্বিগুণ করব। তাহলে দ্বিগুণ করলে কত হবে? দ্বিগুণ করলে হবে 3 ডাবল 600। তাহলে 600 কে কি 9 দিয়ে ভাগ করা যাবে? না, যাবে না। তাহলে আবার কি করব? ওই যে বড় যে সংখ্যা তাকে কিন্তু গুণিতক হিসেবে বাড়াবো। এই যে 300, একে যদি 3 গুণিতক করি কত হবে? 900। আচ্ছা হ্যাঁ, 9 দিয়ে তো 900 কে ভাগ যায়। তাহলে আমরা বলবো 300 এবং 9 এর লসাগু কত? 900। আমরা লসাগু করলাম। 300 আর 9 এর লসাগু কত? 900। আবার আবার এই যে সংখ্যা বাকি রয়েছে 900 আর হলো 270, এদের লসাগু করতে হবে। তাই নিয়ম কি বলেছি? বড় যে সংখ্যাটি সেই সংখ্যাকে দেখতে হবে ছোট সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। যদি ভাগ না যায়, বড় সংখ্যাকে দ্বিগুণ করব, 3 গুণ করবো, এইভাবে বাড়াতে থাকবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 900 কে 270 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, তাই তো? তাহলে আমরা কি করব? 900 কে ডাবল করে দেব। 900 কে ডাবল করলে কত? 1800। 1800 কে কিন্তু 270 দ্বারা ভাগ যায় না। তাহলে 9, এই যে 900 কে 3 গুণিতক করে দাও। 3 গুণিতক করলে কত হবে? 2700, তাই না? 2700 কে কিন্তু 270 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা বলবো এর লসাগু কত? এর লসাগু হচ্ছে 2700। 2700। কিন্তু এবার তো দশমিক বসাতে হবে। আমরা সর্বোচ্চ কত ঘর আগে দশমিক নিয়েছিলাম? উত্তর হবে 2টি। আমরা 2 ঘর আগে দশমিক নিয়েছিলাম। তাহলে এখান থেকে গুনে গুনে 2 ঘর আগে দশমিক দিয়ে দাও। তাহলে কি হলো? 27.00, অর্থাৎ 27 হলো আমার লসাগু। শেষ।